হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ক্লাস তোমরা প্রত্যেক দিন করো, এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মিস হয়ে যাচ্ছে, যে দিনের ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, সেগুলো অবশ্যই প্রত্যেক দিন দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দু জায়গাতেই লাগে, এবং দু জায়গাতেই কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা ভাইটাল রোল প্লে করে। তো আমরা যদি প্রত্যেকদিন 10টা করেও কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে থাকি, তাহলে আমাদের স্ট্র্যাটেজিক্যাল নলেজ তো বাড়েই, সাথে অনেকটা ভার্স পোর্শনও কমপ্লিট হয়ে যায়। তো চলো, ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখো, এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে যেন তোমরা সেই ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। এবং ভালো লাগলে আমার পড়ানো, তাহলে তোমরা একটা লাইক কমেন্ট অবশ্যই করতে পারো। ঠিক আছে, তাতে আমার মোটিভেশনটা অনেকটা বজায় থাকে। যাই হোক, চলে আর বিশেষ কথা বলবো না। তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এবং ওখানে কিন্তু আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি। অবশ্যই সেই আহ, যে পোস্টগুলো সেগুলো অবশ্যই দেখবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই সবাই সবাই কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ অনেক ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য এনেছি আজকে। চলো শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন: ভারতের প্রথম ন্যাশনাল প্রাইমারি সোলার সেল ক্যালিব্রেশন ফ্যাসিলিটি কোথায় উদ্বোধন হয়েছে? আইআইটি মাদ্রাজ, সিএসআইআর এনপিএল দিল্লি, বেঙ্গালোর নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর কি এসে গেছে? এর সঠিক উত্তর এসে গেছে সিএসআইআর এনপিএল দিল্লি। ঠিক আছে, ন্যাশনাল প্রাইমারি সোলার সেল ক্যালিব্রেশন ফ্যাসিলিটি। এটা যেহেতু ভারতের প্রথম, তাই কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আমি স্টার মার্কস করে দিলাম। চলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। চলে এসছে আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, 2026 সালে খেলো ইন্ডিয়া বিচ গেম কোথায় শুরু হয়েছে? গোয়া, দমন ও দিউ, পুদুচেরি নাকি আন্দামান নিকোবর? খেলো ইন্ডিয়া নিউ বিচ গেম, ঠিক আছে? এই যে গেমটা, এটা আগের বছরই ইন্ট্রোডিউস করা হয়েছে। তো কোথায় আয়োজন করা হয়েছে? ব্যানার দেখে আমরা বুঝতেই পাচ্ছি আয়োজন করা হয়েছে দমন এবং দিউতে। 2026 সালে খেলো ইন্ডিয়া বিচ গেম, ব্যাপারটা যেন খেয়াল থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের বৃহত্তম ইনল্যান্ড রেইনবো ট্রান্স ট্রাউট ফার্মস কোথায় উদ্বোধন করা হয়েছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা নাকি সিকিম? এটাও কিন্তু ভারতের যেহেতু বৃহত্তম ইনল্যান্ড রেইনবো ট্রাউট ফার্ম, সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দাঁড়াচ্ছে। এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে তেলেঙ্গানা, ঠিক আছে? তেলেঙ্গানা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন: খাদ বাত ই মোদি বইটি সম্প্রতি কে প্রকাশ করেছে? নরেন্দ্র মোদী, ধর্মেন্দ্র প্রধান, অমিত শাহ নাকি এস জয়শঙ্কর? খাদ বাত ই মোদি, এটা সেন্ট্রালের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের বই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে। এর অ্যান্সার কি এসে যাবে মানে মনে হচ্ছে? চেষ্টা করো। আচ্ছা, এর অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার 2, ধর্মেন্দ্র প্রধান।
চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের নৌবাহিনীতে লৌডি নামক টাইপ 052D ডেস্ট্রয়ার অন্তর্ভুক্ত করেছে? উত্তর কোরিয়া, রাশিয়া, চায়না নাকি পাকিস্তান? অ্যান্সার কি এসে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? দেখো, লৌডি নামক এই যে টাইপ 052D, এটা একটা অত্যন্ত শক্তিশালী একটা ডেস্ট্রয়ার। এটা অন্তর্ভুক্ত করেছে চায়না। সঠিক অ্যান্সার চায়না। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন, ইউক্রেনের নতুন অর্থনৈতিক উপদেষ্টা ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ক্রিস্ট্রিয়া ফ্রিল্যান্ড, জাস্টিন ট্রুডো, ওলোদিমির জেলেনস্কি, উর্সুলা ভন দের লেয়েন? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার এ, ক্রিস্ট্রিয়া ফ্রিল্যান্ড। যেহেতু আমরা জানি যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘকালীন যুদ্ধ চলল, এবং এর পরে যে ইকোনমিকে যে ইকোনমিক্যাল যে জিনিসপত্রগুলোতে ইউক্রেনের খুবই ক্ষতি হয়েছে, সেইটা পুনরুদ্ধারের জন্য ইউক্রেনেও নতুন অর্থনৈতিক উপদেষ্টা বসছে, ক্রিস্ট্রিয়া ফ্রিল্যান্ড। চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন, ফ্যালকন এআই অ্যারবিক নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটি একটি নতুন যুদ্ধ বিমান, এটি আরবি ভাষায় ভিত্তিক এআই মডেল, মহাকাশ গবেষণা যান নাকি একটি সামুদ্রিক জাহাজ? ফ্যালকন এআই অ্যারাবিক। এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে একটি আরবি ভাষা ভিত্তিক এআই মডেল। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। সোলার সেল ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি স্থাপনের ক্ষেত্রে ভারত বিশ্বের কততম দেশ? তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাকি সপ্তম? সোলার সেল ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি। এর সঠিক অ্যান্সার এসে যাচ্ছে অপশন নাম্বার সি, সোলার সেল ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিতে ভারতবর্ষ আছে পঞ্চম স্থানে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাকি চণ্ডীগড়? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সেন্ট্রালের জন্য, যেহেতু এটা একটা নতুন কোন একটা উদ্যোগ বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। এটার অ্যান্সার কি এসে যাচ্ছে? এর অ্যান্সার এসে যাচ্ছে অপশন নাম্বার সি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অপশন নাম্বার সি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এটা আমাদের শেষ প্রশ্ন। কমিউনিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি কনফারেন্স বা সম্মেলনটি কোথায় আয়োজিত হবে? মুম্বাই, দিল্লি, কলকাতা নাকি চেন্নাই? কমিউনিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি।
কোথায় আয়োজিত হবে? এর সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এর সঠিক উত্তরটা এসে যাবে অপশন নাম্বার বি, নিউ দিল্লি। ঠিক আছে? তাহলে এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ১০টা প্রশ্ন। আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখেছো এবং কিছু জানার চেষ্টা করেছো, বোঝারও চেষ্টা করেছো। ঠিক আছে? তো এই ভিডিওর যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দেব। আর যদি তোমার ভালো লাগে আমার চ্যানেলটা, যদি আমার পড়ানো ভালো লাগে, তাহলে চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, যেখানে তোমরা তোমাদের অনেক আ মানে তোমরা তো বাড়ি অবশ্যই সেলফ স্টাডি করছো। সাথে আমি যতটা পড়িয়েছি আমার মনে হয় সেটাও তোমাদের সেলফ স্টাডির সাথে কিছুটা অ্যাড অন হয়ে যাবে। ঠিক আছে? তো সেগুলো তোমরা একটু চেক আউট করো, দেখো, জানাও যে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও দেই তখনই যেন তোমার কাছে সঙ্গে, সঙ্গে পৌঁছে যায়। ঠিক আছে? দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ স্টাডি, বি হেলথি, বাই।